হ্যালো বন্ধুরা, সবাইকে বলছি আজকে একটা রেসিপি দিয়েছি লক্ষ্মী পুজোর রান্না, সেটা রেসিপিগুলো দেখতে থাকো। আজ তো আমি খুব থকে গেছি, তাই আর বেশি কথা বলছি না, আস্তে আস্তেই হচ্ছে কথা, ঠিক আছে? আর পুরো রেসিপিটা দেখতে থাকো আর কমেন্টে জানাও ভালো মন্দ সব কিছু কী জানতে চাও, চেষ্টা করবো অবশ্যই। তো এগুলো বাড়ির রান্না, ঠিক আছে? ভালো লাগবে অবশ্যই। বেগুন, বিনস, কলা, আলু, ভেন্ডি সব কিছু ভাজবো। প্রথমে আমি বেগুনটা ভাজবো। তো ভাজাটা হয়ে গেছে, 5টা ভাজা। এখন আমি বানাবো ফুলকপি আলুর তরকারি। তো নিরামিষ তরকারি, আলুটাও নুন হলুদ সব মাখিয়ে রেখেছি। এখানে দিয়েছি সর্ষের তেল। আর এটা ভাজা হয়ে গেলে আমি কেমন করে বানাচ্ছি দেখাবো। তো ভাজবো আগে, পুরোপুরি দেখাবো না সব কিছু। এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। ফুলকপিটা ভাজা হতে হতে আমি আদা, 2টো কাঁচা লঙ্কা পিষে নিয়েছি আর দিলাম হলুদ। তারপরে দিচ্ছি শুকনো লঙ্কার পাউডার, তারপরে ধনে পাউডার, জিরে পাউডার। তো জিরে পাউডারটা আরেকটু দিচ্ছি। এখন দিচ্ছি টমেটো পিউরি, অনেকটাই দিয়ে দিলাম, যেহেতু বড় বড় 2টো ফুলকপি। আর এর মধ্যে একটু জলও দিয়ে দিলাম, মশলাটা ভিজতে থাকবে। আর লঙ্কা 3টে চিড়ে রেখেছি। একটু গরম মশলা কুটে নিচ্ছি আর ফোড়নে দেবো এই গরম মশলা। এলাচগুলো ফাটিয়ে রেখেছি, তেজপাতা, তেজপাতা একটু ছোটো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে, হিং। তারপরে দিচ্ছি আলু। তারপরে দিচ্ছি পেস্ট, যা মশলা আছে সব। জল দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন দেব স্বাদ মতো নুন, দেব। একটু সামান্য চিনি দিলাম। এখন দিচ্ছি ফুলকপি। একটু নাড়াচাড়া করে জলটা দিয়ে দিচ্ছি। এখন আর একটু জল দিলাম, ফুটে গেলে হয়ে যাবে। আবারও কাঁচা লঙ্কা, আদা নিয়ে পিষে নিচ্ছি। এই আদা বাটাতে দিচ্ছি আমি জিরে পাউডার, বেশি করে জিরে পাউডার দিলাম। তারপরে হলুদের পাউডার, তারপরে দিচ্ছি লাল লঙ্কা। আমি এটার মধ্যে ধনে পাউডার দিলাম না,
তারপরে আর আদা পিউরি যে আছে, এই আদা পিউরিটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো আদা পিউরি, একটার পিউরির আর আদা লঙ্কা বেটে জিরে পাউডার, খালি লঙ্কা হলো। এখন দিচ্ছি ঘি, জিরা, কাঁচা লঙ্কা আর দিলাম গুঁড়ো মশলা, গুঁড়ো গরম মশলা। এই মশলাটা দিয়ে দিলাম আমি একটু। রেডি হয়ে গেল। এখানে আছে 3 প্যাকেট পনির। তো পনিরটা দেখতে পাচ্ছ, 1 2 3, আর কাঁচা লঙ্কা একটু চিড়ে রেখেছি, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে দেব একটু হিং, দিয়েছি সর্ষের তেল, সামান্য ঘি দিয়ে দিলাম। তো গরম মশলা, তেজপাতা, হিং, জিরে সব দিলে, তারপরে দিচ্ছি মশলাটা যে পিষেছিলাম। দিচ্ছি মটর, আর দিচ্ছি নুন। তো স্বাদ মতো নুন দিয়ে নেবে। আমি এখন পুরোপুরি দেখাচ্ছি না, একটু দিলাম, আবার পরে দেব। মশলাটা ভালো করে কষে তারপরে পনিরটা দেব, আর জলও দেব। জলটা দিয়ে দিয়েছি, এখন আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি ডালনা আর পনির, গরম মশলা, ঘি, কাঁচা লঙ্কা দিয়ে রেডি হয়ে গেল পনিরের তরকারি। এরপর আছে বাসন্তী পোলাও। 5টা কাঁচা লঙ্কা আর এতটা আদা থেতো করে নেব। এখানে ঘি দিয়েছি, ঘিটা গরম হতেই হলুদ দিলাম। গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন এটা আমি এর মধ্যে দিয়ে দেব। চালটা শুকনো করে রেখেছি, আর এটার সঙ্গে মিশিয়ে দেব। আমি চালটা 3 বাটি নিয়েছি, আর এই চালটার মধ্যে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ফ্যানের নিচে শুকনো করে এটাকে, হলুদটা আমি দিলাম ঘির সঙ্গে গরম করে। তো পুরোপুরি এটা মাখিয়ে নেব হলুদটা। 2টো তেজপাতা, কিছুটা লবঙ্গ আর 4টে ছোট এলাচ দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি আদা আর লঙ্কা থেতো করা। তারপরে কিছুটা হিং দিলাম। সামান্য একটু তেল দিয়ে ঘি দিয়েছি আমি, আর এটা একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিচ্ছি কাজু। তারপরে কিশমিশ দিয়ে দিলাম। আস্তে আস্তে কমিয়ে নাড়াচাড়া করে
এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপর চালটা দিচ্ছি। চালটা দিয়ে নাড়াচাড়া করে, আধা চাল দিয়েছি আর আধা চাল দিচ্ছি। এখন এটা ভালো করে নাড়াচাড়া করে, আর এইখানে জল আছে, জলটা আমি দিয়ে দেবো 6 বাটি। 3 বাটি চালে 6 বাটি জল। জলটা দেওয়ার পর সামান্য চিনি দিয়ে, সামান্যই দিলাম, আর এটা একটু গলিয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে দিলাম আমি। এইখানটা একটা আমি কিছু দিয়ে দেবো, লবঙ্গ বা কিছু। আর প্রথমে হাইতে রাখবো, তারপরে লো করে দেব। তবে 10 মিনিটে আবার। তো রেডি হয়ে গেল বাসন্তী পোলাও। কালারটা এমনি লাগছে দেখতে, কিন্তু এটা হলুদ হয়েছে। এখন ভাজছি লুচি। তো লক্ষ্মী পুজোর রান্না হয়ে গেল।